নমস্কার বন্ধু, আমি তপন ঘোষ। অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আপনাদের কাছে আমি হাতের শুক্র বন্ধনী সম্বন্ধে কিছু বলবো। এই শুক্র বন্ধনীর বেশ কিছু ভালো দিক আছে, বেশ কিছু খারাপ দিক আছে। সেই শুক্র বন্ধনী নিয়েই আজকে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে আসি। হাতের মধ্যে আপনাদের প্রধান রেখাগুলোকে আগে জেনে নিতে হবে। এই রেখা, এটি হচ্ছে আয়ুরেখা। আয়ুরেখাকে টাচ করে যেটা আসছে এটা হচ্ছে ব্রেন লাইন বা শিরোরেখা, আর এইটা হচ্ছে হৃদয় রেখা। তো এই তিনটি রেখা প্রধান। এছাড়া ভাগ্যরেখা আছে, আমি ভাগ্যরেখা আঁকার দরকার নেই, যেহেতু আপনাদের কাছে আজকে দেখাবো শুক্র বন্ধনী। তো আমরা জানি শুক্রের ক্ষেত্র হচ্ছে এইটা। তো শুক্রের যদি ক্ষেত্র হয় তাহলে বন্ধনীটা থাকা শুক্রের উপরেই থাকার দরকার, কিন্তু না, বন্ধনীটি এখানে থাকবে না। বন্ধনীটি হচ্ছে এই তর্জনী আর মধ্য আঙুলের ঠিক মধ্যভাগ থেকে, আর এইখানে যে কনিষ্ঠা আর অনামিকা এর ঠিক আঙুলের যে ফাঁকটি রয়েছে এইখান থেকে অর্ধাচন্দ্রাকারে এইভাবে রেখাটি যেটি থাকে সেটি হলো শুক্রবন্ধনী। এই শুক্রবন্ধনীটি নানা ধরনের হতে পারে, মোটা হতে পারে, সরু হতে পারে, খণ্ড খণ্ড হতে পারে, ডবল হতে পারে, অনেক ধরনের হতে পারে। কিন্তু শুক্র বন্ধনীটির যে কি গুণ আর কি অপগুণ সেই বিষয়টি আমি ব্যাখ্যা করছি। শুক্র যদি আমাদের ভালো থাকে তাহলে আমাদের যে ভোগ বিলাস, বিভিন্ন ধরনের যে শিল্পকলা, সাহিত্য, ব্যবসা, মানে বিভিন্ন যে ভালোর দিকগুলো শুক্র দিয়ে থাকে, সেই শুক্রের সেই গুণগুলো সমস্তটা থাকে এই শুক্র বন্ধনীটির উপরেতে নির্ভর করে। শুক্র বন্ধনীটি আপনার হাতে কেমন। একটি মানুষ ভালো শিল্পী হয়, ভালো সঙ্গীতজ্ঞ হয়, ভালো মিউজিশিয়ান হয়, তো ভালো আর্টিস্ট হয়, সবই কিন্তু শুক্রের জন্য হয়। তো শুক্র বন্ধনী যদি হাতে থাকে তাহলে সেই জাতকগুলো ওই ধরনেরই হয়। তো আপনাদের প্রথমে আমি যেটা দেখাবো যে শুক্র বন্ধনীটি তাহলে আমাদের এই ক্ষেত্র থেকে এই ক্ষেত্র গেল, আমি দেখিয়ে দিলাম। এই রেখা যদি অভগ্ন থাকে, মানে অর্থাৎ নিখুঁত যদি থাকে, তাহলে কিন্তু প্রচুর গুণ সেই মানুষটির মধ্যে থাকে। শুক্রের যাবতীয় গুণাবলীগুলো থাকে, যেমন অসাধারণ শিল্পকলার উপরেতে সে প্রতিভাশীল, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, ধার্মিক, সুব্যবসায়ী, এই ধরনের জাতক কিন্তু হয়ে থাকে। এই বন্ধনীটার সাথে যদি একটি এই ধরনের প্রত্যক্ষ দর্শন রেখা এই ধরনের যদি থাকে, দৈব রেখা যদি থাকে, তাহলে তো কোনো কথাই নেই। এই ধরনের যদি রেখা থাকে তাহলে সেই জাতক নিজের চেষ্টায় উপার্জন করে করে বিশাল অর্থের মালিক হয় এবং তার বিশাল সুনাম থাকে। বাজারেতে সবসময় দুর্নাম কিচ্ছু থাকে না, তার সুনাম থাকে যদি এইটি যদি থাকে। আর এটি যদি না থাকে তাহলে সমস্ত গুণ কিন্তু এখানে তার ভেতরে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, যদি শুক্র বন্ধনীটি কাটা কাটা, ভাঙা ভাঙা এরম ধরনের হয় তখন কি হবে? ধরুন শুক্র বন্ধনীটি এই মাঝ অংশটি কাটা, শুক্র বন্ধনীর ঠিক মধ্য পোর্শনটা যদি এইভাবে যদি কেটে যায়, তাহলে এই ভগ্ন থাকলে এই সব জাতকরা সহজেই যে কোনো কাজে বিচলিত হয়ে পড়ে। গুণগুলো তাদের ভেতরে থাকে এবং তার একটা চারিত্রিক দোষের সম্ভাবনাটা ভীষণ থাকে। চরিত্রটা সে ঠিক রাখতে পারে না যদি এইভাবে যদি তার ভঙ্গ হয়। এখন যদি দেখা যায়, এটা আমি এটা দিলাম, এখন যদি দেখা যায় যে এই ক্ষেত্রে একটা নক্ষত্র হয়েছে, একটা
স্টার চিহ্ন রয়েছে। তো স্টার চিহ্ন যদি থাকে তাহলে সেই সব জাতকের ভেতরেতে গুণগুলো সবই থাকবে, কিন্তু সে একটু ব্যভিচারী হবে। মহিলারা হলে ব্যভিচারিণী হবে, ব্যভিচারী তার দিন কাটবে, বিভিন্ন নারী সঙ্গের উপরেতে তার ঝোঁক থাকবে এবং মহিলাদের দ্বারা সে প্রলুব্ধ হবে। তো শুক্র বন্ধনী মুছে মুছে করতে হবে, নাহলে বোঝা যাবে না। এখানটা মুছে দিলাম। এখন শুক্র বন্ধনীতে যদি দেখা যায় শুক্র বন্ধনীটি ভঙ্গ আছে, আর এইখানেতে রবি রেখা শুক্র বন্ধনীকে কেটেছে। আবার এইখান থেকে ভাগ্যরেখা এসে এখানে শুক্র বন্ধনীকে কেটেছে। যদি এই ধরনের হয়ে থাকে তাহলে সেই সব জাতক সুপণ্ডিত, বুদ্ধিমান, বিষয়ী, এরা গ্রন্থাকার, ভালো প্রেমিক, এরা তো হয়ই। এবং রবি রেখার ভাগ্যরেখাটা যদি সরু হয়, মানে ক্ষীণ হয়, আর যদি শুক্র বন্ধনীটি বেশ গভীর বা মোটা হয়, তাহলে জাতকের যত গুণই থাকুক না কেন সব সময় কুবুদ্ধিতে সে ভরা থাকবে। আমি বলেছি এই রেখাটি মোটা থাকবে আর এইগুলো ক্ষীণ থাকবে। ভাগ্যরেখাটার এইটা যদি ক্ষীণ থাকে তাহলে কুবুদ্ধিতে ভরা থাকবে এই মানুষগুলো। আর এটাকে আবার মুছি। এখন যদি দেখা যায় যে শনি রেখা, এটা কিন্তু ভঙ্গই, ভাঙা। শনি রেখা এইভাবে এইটাকে কেটেছে, শুক্র বন্ধনীকে শনি রেখা কেটেছে। বৃহস্পতির রেখা যেও শনি এইভাবে কেটেছে, বৃহস্পতি থেকে একটি রেখা যে এইভাবে কেটে দিয়েছে। তাহলে কি হবে? তাহলে সেই সব জাতকরা মানে দারুণভাবে এদের মানে লম্পট হয়ে যায় ভীষণ, এবং এরা একাধিক রমণী প্রিয় হয়ে যায়। বিভিন্ন এদের যৌন নিষ্ঠারও অভাব থাকে। তবে সকল হাতে নয়, সকল হাতে এই ধরনের থাকে না। যাদের করতল খুব চওড়া মোটা, সেই সব ক্ষেত্রে এই যৌন নিষ্ঠার অভাবটা দেখা যায়। কিন্তু যাদের হাত সরু দীর্ঘ এরম ধরনের, তাদের ক্ষেত্রে কিন্তু ওই গুণটি দেখা যায় না। তো আর একটা জিনিস বলি, এটাকে মুছি। এখন দেখা যাচ্ছে এটা শুক্র বন্ধনী। এখান থেকে বিবাহ রেখা যে শুক্র বন্ধনীতে কেটেছে, বিবাহ রেখা যে শুক্র বন্ধনীতে যদি কেটে যায় তাহলে সেই সব জাতক হৃদয়হীন বা নিষ্ঠুর, এরা স্ত্রীর উপরেতে অত্যাচার করে, অনাচার করে, এবং এদের স্ত্রীর জীবন দুঃখময় হয়। এটা মোটেই শুভদায়ক নয়। যদি কোনো নারীর হাতে এই শুক্র বন্ধনী থাকে তাহলে সেটা মোটেই কিন্তু শুভ নয়, কারণ সেই ধরনের নারী বিপদগামী হয়ে পড়বে। এরা বাতরোগ, মূর্ছা রোগ, এইসব রোগগুলোতে সে ভুগবে। আর একটা দিক দেখায়, এটা ধরুন হৃদয় রেখা, এইখান থেকে রেখাটি বেরিয়ে যে হৃদয় রেখাতে টাচ করে এইভাবে উঠছে। শুক্র বন্ধনীটা হৃদয় রেখাকে টাচ করে উঠল। তো হৃদয় রেখাকে যদি এইভাবে টাচ করে তাহলে সেই সব জাতক নানা ধরনের বিদ্যা, যে কোনো ধরনের বিদ্যায় ভীষণ পরিমাণে পারদর্শিতা লাভ করে। এরা যে জিনিসটা তৈরি করে তার যেন একটা ইতিহাস তৈরি করে। এরা সুপণ্ডিত হয় এবং যে কোনো ধর্মপরায়ণ কোনো নারীর সাথে তার বিবাহ হয় বা তার সাথে কোনো সম্পর্ক থাকে। তো ভঙ্গ হলে এবং
বিভিন্নভাবে কাটাকুটি থাকলে বা কোনো ওই নক্ষত্র এসব থাকলে বিভিন্ন ক্ষয়ক্ষতির ব্যাপারগুলো থাকে। কিন্তু যা কিছু থাক না কেন, মোটের উপরেতে শুক্রের যাবতীয় গুণ শুক্রবন্ধনী থাকলেই থাকবে। এবং শুক্রবন্ধনী যদি নিখুঁত থাকে, কোনো কিছু না থাকে, তাহলে তো বিশাল পরিমাণে জাতকের ভাগ্য ভালো এবং সেই জাতক যে কোনো বিদ্যার উপরেতে সে বিশাল কিছু হয়ে উঠবে একদিন। তো ভঙ্গটা এখানে খারাপ। তো আজকের বিষয়টা ছিল যে শুক্র বন্ধনী ভালো থাকলে কি হয়, খারাপ থাকলে কি হয়, মোটামুটিভাবে বুঝিয়ে দিলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ছোট্ট চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।